আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سنئة البداية وذاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল মুখলুকাতে নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বৎসর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হইতেন সারা জাহান অন্ধকারময় হয়ে থাকতো। একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই জিবরাইল, তোমার বয়স কত বৎসর? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত বৎসর তা জানি না, তবে আমি আল্লাহ পাকের আরশের মওলায় একটা তারা উদয় হতে দেখেছি। এমন একটি তারা যে তারাটি একবার উদয় হলে ৭০,০০০ বৎসর পর আবার উদয় হইত। এই তারাটিকে আমি ৭২,০০০ বার উদয় হইতে দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, সেই তারাটি এখন দেখো কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন আর দেখি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তারাটি হইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে
সেখানে রেখে দিয়েছিলেন। তারপর আদম আলাইহিস সালামের কপালে আসে, তারপর শীস আলাইহিস সালামের কপালে আসে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আসে, তারপর ইসমাইল আলাইহিস সালামের কপালে আসে, তারপর আব্দুল মুন্নাফের কপালে আসে, তারপর হাশিমের কপালে আসে, তারপর আব্দুল মুতালিবের কপালে আসে, তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে এসে এভাবে আমার মা আমিনার উদরে আসিয়া মানুষ রূপে জাহির হয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই বলি, নবীদের সম্রাট সাজিয়া পৌঁছলেন ভবে আসিয়া, হেরাই গুহায় মাঝে রহিলেন ধ্যানে বসিয়া। গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য, দুনিয়ার মানুষের শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, তাম সৃষ্টি জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে বেহেশতে থাকবে। তিনি ছিলেন দয়ার দরিয়া, প্রার্থীকে কখনো বিমুখ করতেন না, কিছু না কিছু দান করে দিয়ে দিতেন। যদি কোনো প্রার্থী আসতো তাকে বিদায় করতেন, এমনি বিদায় করতেন না, কিছু না কিছু দিয়ে দিতেন। সদা সত্য কথা বলতেন, মিথ্যাকে তিনি ঘৃণা করতেন। সরল শান্তভাবে কথা বলতেন, নীরবে ঘুরে প্রবেশ করতেন, আর কারো ঘুম নষ্ট করতেন না। হাট বাজার সময় দৃষ্টি নিচের দিকে রাখতেন, কখনো পেট পুরে খাইতেন না, বেহুদা কথা বলতেন না, কোনো নিয়ামতকেই তিনি মন্দ বলতেন না। কোরআন শরীফ পরিবার ও শনিবার কালে ভয়ে মহব্বতে তিনি কেঁদে ফেলতেন। তিনি একটি দেড়হাম থাকলে খাবার কিনতে বলতেন, আর একাধিক দেড়হাম থাকলে তিনি ফুল কিনতে বলতেন এবং মানুষকে দিতে বলতেন, গরিব মিসকিনকে দান করতে বলতেন। কোথাও গেলে তার সাথে থাকতো 4টি জিনিস, জায়নামাজ থাকতো, মিসওয়াক থাকতো, চিরুনি থাকতো, আতর থাকতো। এই কয়টা জিনিস সে রেখে সে নিয়ে যাইতো, সে সাথে থাকতো সব সময়ের জন্য। আমার বন্ধুগণ, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি মাত্র কন্যা সন্তান ছিল। 7 বছর বয়সে ওই কন্যাটি যখন মারা গেল, তিনি ওই কন্যার জন্য দিবারাত্র রোদন করে করে কান্না শুরু করে দিলেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটা বিরাট সাপে তাড়াইতেছে। তিনি দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখতে পেলেন একটা সুন্দর সাদা পোশাক পরা বুড়ো লোক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি তাকে দেখে বললেন, বাবা, আমাকে তো এই সাপটা তাড়াইতেছে, আমাকে কোথায় আমি যাব? সে বলল, বাবা, আমরা শরীর তো দুর্বল, আমার শক্তি নাই, আমি তো ওই সাপটাকে মারতে পারবো না, তবে তুমি ওই পাহাড়ে উঠে যাও। তিনি পাহাড়ে উপরের দিকে উঠে গেলেন। সুন্দর একটা অট্টালিকা দেখতে পেলেন, সেখানে বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান। একটা বাচ্চা বলে উঠলো, দেখো দেখো, দেখে যাও দেখে যাও, তোমরা আসে দেখে যাও, আমার আব্বা এসেছেন। এমন সময় দেখা তার ওই মেয়েটা, সে বলল, আব্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন করে এখানে আসলেন? তিনি বললেন, মা, তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছি। হঠাৎ বিরাট একটা সাপে আমাকে তাড়াইতে থাকে, আমি দৌড়াতে থাকি, ওই পাহাড়ের কিনারে এসে একটা দেখি
একটা বুড়ো লোক দেখতে পেলাম, সে আমাকে ওই পাহাড়ে উঠতে বলল, সেখানে এসে তোমার সাথে দেখা হয়ে গেল। তখন তার মেয়ে বলল, বাবা ওই সাপটা হলো আপনার বদ আমল, সে আপনাকে সবল মারার জন্য আপনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর পাহাড়ের কিনারে সুন্দর বুড়ো লোকটা হলো আপনার ন্যাক আমল, আপনি ন্যাক আমল কম করেছেন, সেই জন্য সে বুড়ো দুর্বল হয়ে গেছে, আর তার শরীর শক্তি নাই। যদি ন্যাক আমল বেশি থাকতো তাহলে ওই শক্তিশালী হয়ে বদ আমলকে মেরে ফেলতো। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা তাহলে আমি এখন কি করব? মেয়ে বলল, আব্বাই আপনি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি ন্যাকামল করতে থাকেন, তাহলে আপনার বদ আমলকে ন্যাকামলে মেরে ফেলবে, বদ আমল আর থাকবে না, আপনি ব্যস্তবাসী হয়ে যাবেন। তারপর তার স্বপ্ন ভেঙে গেল, তিনি ইহার পর হতে এত ন্যাকামল শুরু করে দিলেন এবং বদ আমল করা বন্ধ করে দিলেন। ওইলি কুতুব হয়ে গেলেন। তার নাম বললে রাহমাতুল্লাহ আলাইহি বলতে হয়। এখান থেকে আমরা শিক্ষা পাইলাম এটাই, যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলগুলোকে নষ্ট করে ফেলায়। এক বাদশাহ দুনিয়ার লোভ লালসায় নিয়ে যুক্ত ছিল। আমার ভাইয়েরা আমার দিকে তাকান, ভালো করে লক্ষ্য করেন। এক রাত্রে বাদশাহ স্বপ্নে দেখলেন বিরাট একটা বাঘ তাকে তাড়াইয়া নিয়ে যাইতাছে। সে দৌড়াতে লাগলেন, দৌড়াতে গিয়ে একটা গাছে উঠলেন। বাঘ হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, আর মধ্যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়ালিটা কাটা শুরু করে দিল। এরপর একটা কালা ইঁদুর এসে গাছের গোড়ালিটা কাটা শুরু করে দিল। এভাবে সাদা ইঁদুর যায়, কালো ইঁদুর আসে, কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে। পর্যায়ক্রমে একের পর এক গাছের গোড়া কাটা শুরু হয়ে গেল। নিচের দিকে সে দেখে একটা গর্ত, তার মধ্যে আগুন জ্বলতেছে আর সাপ বিচ্ছু তার মধ্যে কিলবিল করতেছে। উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভান্ডার, মৌচাক পড়তেছে, মধুগুলো টপ টপ করে পড়তেছে। ওই মৌচাক থেকে যে মধু পড়তেছে আর বাদশা জিহ্বা পেতে ওই মধু খাইতেছে। তার স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা তিনি রাজ দরবারে বসে বলতে লাগলেন, আমি আজ রাত্রে ভয়ানক একটা স্বপ্ন দেখলাম, তোমরা কেউ ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে নাকি? কেউ পারল না। ওই মজলিসে কোনার দিকে একটা আল্লাহর ওলি ছিল, তিনি বা ডাক দেয়া বললেন, যাবো না, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ওই যে বাঘটা তা হলো আপনার মৌত, আর ওই গাছটা হলো আপনার হায়াত। আপনি মৌতের ভয়ে হায়াতের কাছে উঠতেছিলেন, আর সাদা ইঁদুর কালো ইঁদুর হলো রাত্র আর দিন কতটুকু হায়াত কাটতেছে, আবার রাত্রে কতটুকু হায়াত কাটে, দিনে কতটুকু হায়াত কাটে। এভাবে করে কাটা শেষ হয়ে গেলে ওই মৌত আপনাকে ধরবে। আর ওই যে গর্তের ভিতরে যে আগুন দেখা যায়, সাপ বিচ্ছু দেখা যায়, ওইটা হলো আপনার কবরের আযাব। আর উপরে যে মৌচাক দেখা যায়, আর আপনি তা বিপদ দেখেও মধু খাচ্ছিলেন, তা হলো আপনার দুনিয়ার লালসা। এই কথা শুনে বাদশাহ চমকিয়ে উঠলেন আর দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের কাজ শুরু করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুধু ওই বাদশার জন্য নয়, সারা জাহানের মানুষের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সাথে জৈনিক ইহুদির ভালোবাসা ছিল। একদিন ইহুদি তার নিকটে সে কিছুক্ষণের মধ্যেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তিনি বললেন, কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটা সমাবেশ আছে, সব ইহুদি সেখানে উপস্থিত হবে, আমিও সেখানে যাব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। ইহুদি বললেন, আপনি সেখানে যাইতে পারবেন না, সেখানে কোনো মুসলমানকে দেখলেই হত্যা করে ফেলবে, কোনো মুসলমানকে দেখলেই জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। তিনি বললেন, আমি তোমাদের বেশ ধরে যাব, চুরি করে এক জায়গায় বসে থেকে শুনবো, দেখি কি বলে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখেন একটা উচ্চ আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর
পর একজন বৃদ্ধ লোক সেই আসনে এসে বসানো হলো। ওই বৃদ্ধা প্রতি বছর এখানে এসে বসে, জনতাকে একটা মাত্র উপদেশ দিয়ে চলে যায়। তারা সবাই সেই উপদেশ পালন করে, কিন্তু এইবার সে চুপ করে বসে রইল, কোনো কথা বলে না। ভক্তরা সবাই বলে উঠল, আপনি আজ কিছুই বলতেছেন না কেন? আমরা যে আপনার বাণী শোনার জন্য ধীর স্থির হয়ে বসে আছি। বৃদ্ধা বলল, এই মজলিসে একজন মুসলমান হাজির হয়ে গেছে, তাই আমি কোনো কথা বলতে পারতেছি না। ইহুদিগণ বলে উঠল, কে সেই মুসলমান? আমরা তাকে হত্যা করে ফেলব। বৃদ্ধা বলল, না, খবরদার, তাকে হত্যা করা যাবে না। ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকটে নিয়ে আসো। জুনায়েদ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হলো ওই বৃদ্ধার কাছে। বৃদ্ধা এবার ডাক দিয়ে বলল, আপনি কেন এখানে আসলেন? তিনি বললেন, তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধা বলল, আপনি যখন এসেছেন তাহলে তো ভালোই হলো। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, আপনি তো মুসলমান। তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে নাকি? বৃদ্ধা বলল, হ্যাঁ, আমি ওয়াদা দিলাম, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রশ্ন করো। প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী, তুমি আসন থেকে নেমে আসো, কারণ তুমি প্রশ্নকারী, তুমি ছোট, আর আমি উত্তরদাতা, আমি বড়। আমি ওই আসনে বসে উত্তর দেব। বৃদ্ধা নেমে আসলো, তিনি গিয়ে ওই আসনে বসলেন। আচ্ছা, প্রশ্ন করো। শুরু হয়ে গেল প্রশ্ন পর্ব। বৃদ্ধা বলল, 1 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতেতে এত আহার করা হবে তবু পায়খানা প্রস্রাব হবে না, যেটা কি সম্ভব নাকি? 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটা বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতি ঘরের উপরে যা বিস্তার করবে, এটা কি সম্ভব নাকি? 3 নম্বর প্রশ্ন, বেহেশতের ভিতরে এত নিয়ামত, যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না, কম হবে না, এগুলি তো অসম্ভব কথা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়া বললেন, প্রশ্নের উত্তর শোনো। ও বৃদ্ধ, তোমরা সবাই শোনো। সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্ন শোনো। পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু উহার আলো সকল গৃহের উপর পড়ে, তাও কি তুমি চোখে দেখো না? 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে রাখো। কোরআন শরীফ অগণিত লোক তেলাওয়াত করে, শ্রবণ করে এবং উহার দ্বারা উপকারও পায়, কিন্তু উহার স্বাদ মাধুর্য কমে না। পড়তে ইচ্ছা করে, কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো দিন আর স্বাদ কমবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অতঃপর জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধা বলল, প্রশ্ন করো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেহেশতের দরজার উপরে কি লেখা আছে তাই তুমি একটু বলো। বৃদ্ধা এই কথা শুনে চুপ করে রইলেন, কোনো কথা বলে না। সব ইহুদিগণ বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিছে, তার একটা প্রশ্নের জবাব কেন আপনি দিচ্ছেন না? বৃদ্ধা বলল, আমি যে উত্তর দেব তোমরা যদি ওই মেনে নাও, অঙ্গীকার করো, তবে আমি উত্তর দেব, কিন্তু মেনে না নিলে তো উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তারা সকলেই অঙ্গীকার করলো, হ্যাঁ, আমরা অবশ্যই মেনে নেব। বৃদ্ধা বলল, বেহেশতের দরজার উপরে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সব ইহুদি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল, ইসলামের সুতিল ছায়াতলে অগ্রসর গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে ইসলাম প্রচার করলো, এভাবে ইসলাম প্রচারিত হয়ে গেল। আর রহমানু আল্লামাল কুরআন, তিনি আপন হাবিবকে কোরআন পাক শিক্ষা দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তোমার নিজের দিকে তাকাও, কিভাবে মানুষ সৃষ্টি করা হয়েছে। একবার তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো, এই যে মাথাটার ভিতরে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন ইয়াতে 1000 অনুভূতি কোষ রয়েছে মাথার ভিতরে। এর মধ্যে আছে আবার সূক্ষ্ম নালা সুতা, সমগ্র শরীরের ভিতরে তা ছড়িয়ে দেওয়া আছে।
এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা আল বালাদ আয়াত নম্বর 8-9, আলাম নাজআল লাকু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি, আমি কি তোমাদের দুটি চক্ষু জিহ্বার দুটি ঠোঁট দেই নাই? চোখ দিয়ে তোমরা দেখতে পাও, চোখ দিয়ে মাথার ভিতরে অনুভূতি জাগে। দুইটি চোখ আছে বলে সুন্দর পৃথিবী দেখতে পাও। চোখ দুটি না থাকলে দুনিয়া অন্ধকার, কোনো বাপ দেখতে পাবেন না, বাপ দেখতে পাবে না, মা দেখতে পাবে না, দুনিয়ার কিছুই দেখতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা আল বালাদ আয়াত 8-9, আলাম নাজআল লাকু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু জিহ্বার দুটি ঠোঁট দেই নাই? এই জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর আছে। বৈজ্ঞানিকরা বলেছেন প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের তার লাগানো আছে। জিহ্বার সব জিনিসের স্বাদ নেবে, একটা জিভে দিয়া সব জিনিসের স্বাদ নেওয়া যাবে। আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিয়েছেন। তরকারিতে লবণ কম হলো না বেশি হলো একটা জিভে দিয়ে নেওয়া যায়। মুরগির স্বাদ কীরকম, তালের স্বাদ কীরকম, মাছের স্বাদ কীরকম, শাকের স্বাদ কীরকম, একটা জিভে দিয়ে সব নেওয়া যায়। সুবহানাল্লাহি বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন সূরা ইনফিতর, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা ফাসওয়াকা ফাদালাকা ফি আই সূরাতিম মা শাইয়ারাক কাবার। ও মানুষ, কোন জিনিসে তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর ইবাদত থেকে? ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন, তোমাকে সুন্দর করে সুস্থ করে বানিয়েছেন, একটার সাথে আর একটা জোড়া পদ্ধতি করে দিয়েছেন, সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে বলেন, কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহুয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে আসা আগে তুমি ছিলে মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, এই পৃথিবীতে প্রেরণ করলাম, আবার তোমার মৃত্যু দেব, আবার জীবিত করব, আবার ফিরে সে আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। সুতরাং জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? এই জন্য আল্লাহ পাক বলেন, খবরদার, ইবাদত বন্দিগি করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধু ইবাদতের জন্য পাঠিয়েছি। আজকে দুনিয়াতে যা কুফরি করছো আর অস্বীকার করতেছো, খবরদার, জেনে শুনে যারা এরকম করবে তাদের জন্য কিন্তু জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম দুইটা তৈরি করা আছে। যারা ভালো কাজ করবা জান্নাত পাবা, যারা মন্দ কাজ করবা জাহান্নাম পাবা। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলে দিয়েছেন আমার ভাইরা। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা রাদ আয়াত 15, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা ওয়া জিলালাকুম বিল গুদই ওয়াল আসাল। আকাশে কি আছে, যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমাকে সেজদা করে। আমার সেজদা তুরলতা গাছগুলি সকালবেলায় আর বিকালবেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সেজদায় আমার মাথা নত করে দেয়। আর মানুষ কি করে আমাকে সেজদা করে না? মানুষ কিভাবে সেজদা থেকে গাফেল?